কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে। যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো, সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায়, গান করে বেড়ায়, তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায়। ঠিক 2023 সালে 24 সালে তাদের ভিডিও দেখবেন, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো। একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন, আমি সবার কথা বলছি না, সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম দালালির নজির স্থাপন করেছে। তারা এখনো অনেকে বহাল তবিয়তেই আছেন। অনেক প্রযোজক ছিলেন, অনেক গায়ক ছিলেন, অনেক কবি ছিলেন, তাদের কাজই ছিল শেখ হাসিনার অন্যায্যতাকে বৈধতা দেয়া। দুঃখজনক ব্যাপার হলো 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে, যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো, মানুষের অধিকার নিয়ে কথা বলতো, তারাও অনেক জায়গায় এখনো বৈষম্যের শিকার হচ্ছে।